আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা সবকিছুই পাবেন। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয় রয়েছেন শ্রেয়সী শীল, সায়নী বিশ্বাস, রাহুল রোহিল্লা সহ আরও অনেকে। শুরু করছি আমাদের হাওয়া বদল গল্পের পর্ব 4। প্রশ্ন। অষ্টমীর সকাল, মণ্ডপে মণ্ডপে অঞ্জলি। যথারীতি অন্নপূর্ণা আশ্রমেও পূজা হচ্ছে। মাধবী দেবী, ধৃতি, দুর্গা, রুদ্র এরা সবাই পুরোহিতের উচ্চারিত মন্ত্রে দেবী দুর্গার পায়ে অঞ্জলি দিচ্ছেন। এদিকে লালবাজারের নির্দিষ্ট শাখায় অর্জুন। সে তার টেবিলে বসে মন দিয়ে একটা কেসের কেস ফাইল তদারকি করছে। ফাইলগুলো ঘেটে যখন সঠিক তথ্য পাওয়া গেল না, কম্পিউটারের স্ক্রিনে নজর করছে সে। মাঝে মাঝে পাশে রাখা জলের গ্লাসটায় চুমুক দিচ্ছে। তারই ডিপার্টমেন্টের বেশ কিছু সিনিয়র দূরে তার সম্বন্ধে চর্চা করছে। কান পাতলে শোনা যায়, ওই দেখো আমাদের সত্যমেব জয়তে, সালা বাপ ঘুষ খেয়ে মোটা হয়ে গেল, আর ছেলে বোকা সতীগিরি মারাচ্ছে। অর্জুনের কানে আসছিল কথাগুলো, কিন্তু সে শুনেও না শোনবার ভান করছিল। যাই হোক, কাজের সময় অন্যদিকে মন দিতে সে চায় না। রাতের বেলা আশ্রমের সকল বাচ্চা লাইন দিয়ে মাটিতে খেতে বসেছে। মেঝেতে বসে পাত পেতে খিচুড়ি ভোগ খাচ্ছিল তারা। বেশ কিছু দীন ও দরিদ্র এসেছিলেন। ধৃতি সবাইকে পরিবেশন করছিল। সবাই বেশ আনন্দ সহকারে তৃপ্তি ভরে খাচ্ছিলেন। কেউ কেউ চেয়েও নিচ্ছিলেন। মাধবী দেবী বললেন, খান খান আপনারা সবাই, দুর্গার নিজের হাতে রাধা। ধৃতিমা, বলছি সবাইকে একটু বেশি বেশি করে দে, সবাইকে যেন চাইতে না হয়। দে দে দে, একটু বেশি বেশি করে দে সবাইকে। দুর্গা মা আমাদের সত্যিই মা অন্নপূর্ণা। যেমন দেবী দুর্গার মতন সবাইকে আগলে রাখে, তেমনি অন্নপূর্ণা হয়ে সবার জন্য রাধে। দুর্গা খুব খুশি হলো যে তার রাধা খিচুড়ি সবাই আনন্দের সাথে খাচ্ছেন। দুর্গা মাধবী দেবীকে বলল, দিদা তুমি এদিকটা দেখো, আমি বরং একটু উপরে যাই। রুদ্র সবার খাওয়া হয়ে যাওয়া পাতাগুলো তুলছিল। দুর্গাকে উপরে যেতে দেখে এসে বলল, अब तुम ऊपर जाओ और थोड़ा आराम कर लो, तुम्हें थकान महसूस हो रही होगी। দুর্গা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। ঘরে গিয়ে একটু শুতে যাবে, সেই সময় হন্তদন্ত হয়ে রুদ্র এসে বলল, दुर्गा, एक बहुत बड़ी मुसीबत हो गई है। प्रसाद खा के बच्चे बीमार हो रहे हैं, उन्हें उल्टी हो रही है, उन्हें जल्दी से जल्दी हॉस्पिटल लेके जाना होगा। দুর্গার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাচ্চারা যে তার প্রাণ, তার সন্তান। দুর্গা বলল, কি বলছো? মানে মায়ের পক্ষে এমন কেন হবে? রুদ্র বলল, दुर्गा, আমি কিছু জানো না, তুমি জলদি জলদি নিচে आओ और कुछ करो। ধৃতি নিচে একটা সিন ক্রিয়েট করছে। আশ্রমের বাচ্চারা অসুস্থ। একটা বাচ্চাকে সামলাতে সামলাতে সে বলছে, দুর্গা আজকে আসুক, এর কৈফিয়ত তোকে দিতেই হবে। ভোগ তো ওই রান্না করেছিল। দুর্গা, দুর্গা নিচে আয়। নিজের প্রাসাদ সম বাড়ির বারান্দায় আরাম কেদারায় বসে হুইস্কিটা বেশ স্বাদ করেই ঢালছিলেন রবিশঙ্কর বাবু। শাসক দলের রাজনীতিবিদ, পর্যটন মন্ত্রী, নেশাভান হয়তো একটু পছন্দই করেন। স্বাদের বিদেশ থেকে আমদানি করা হুইস্কিটা গ্লাসে ঢেলে জিভে ঢালতে যাবেন, এমন সময় চিন্টু তাকে এসে খবর দিলে, দাদা দাদা, সর্বনাশ হয়ে গেছে, আর কিছুতেই ছোট কর্তা দরজা খুলছে না। রবিশঙ্কর বাবু বলে উঠলেন, মানে? আরে এই তো বললো ক্রিকেট দেখবো, দেখছিল তো, দরজা খুলছে না মানে? রবিশঙ্কর বাবু ছেলের ঘরের পানে গিয়ে দেখলেন তার স্ত্রী কান্নাকাটি করছেন।
দরজা ভেঙে দেখা গেল তার ছেলে মৃত। বিষ খাইয়েছে কেউ তাকে, কারণ তার মুখ থেকে গেঁজা বেরোচ্ছে এবং তার কপালে সংস্কৃতে কিছু লেখা। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আপনার গল্পপ্রিয় বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের এই পর্ব। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আপনাদের জন্য ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা আনতে চলেছি। ধন্যবাদ।